অনেকেই মনে করেন যে ডার্মাটোলজিস্ট কিংবা ডার্মাটোসার্জনদের আসলে অপারেশন থিয়েটারে কি কাজ। আমাদের কিন্তু প্রতিদিন চেম্বারের মতো ওটি বা অপারেশন থিয়েটারে অনেক ধরনের প্রসিডিউর কিংবা অনেক ধরনের কাজ থাকে। তার মধ্যে মোল এক্সিশন বলি কিংবা দেখা যাচ্ছে আঁচিল কাটা বলি বা নখের পার্শিয়াল নেল এভালশন, কমপ্লিট নেল এভালশন, এগুলো। আরেকটা খুব ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক প্রসিডিউর আমরা রেগুলার অপারেশন থিয়েটারে করে থাকি, সেটা হচ্ছে স্কিন বায়োপসি ফর হিস্টোপ্যাথোলজি। এই জিনিসটা অবশ্যই অপারেশন থিয়েটারে করতে হবে, কারণ এখানে একটু কাটাছাড়া এবং সেলাইয়ের ব্যাপার রয়েছে, যেটা অবশ্যই একটা অ্যাসেপটিক প্রিকশন মেনটেন করে, মানে সম্পূর্ণরূপে ওটি এনভায়রনমেন্টের রিকোয়ারমেন্টস ফুলফিল করে আমাদের করতে হবে। আদারওয়াইজ কিন্তু উন্ড এরিয়া থেকে ইনফেকশন, অ্যাবসেস, পাস এগুলো তৈরি হতে পারে। তো আসেন একটু বুঝে নেই যে স্কিন বায়োপসি উইথ হিস্টোপ্যাথোলজি জিনিসটা কি। আমাদের চর্ম রোগ বিভাগে 4000-এর উপরে অসুখ আছে। অনেক অসুখ আছে বা অনেক ডিজিজ আছে স্কিনে, যেগুলো দেখতে একই রকম দেখা যাচ্ছে, প্যাপিউল বা লাল লাল হচ্ছে, এরকম প্রায় 50টা ডিজিজ আছে। অনেক সময় দেখা যায় যে ভায়োলেশিয়াস হচ্ছে বা ব্ল্যাক হচ্ছে বা স্কেলি হচ্ছে, এরকম 15-20টা ডিজিজ আছে। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমরা ডার্মোস্কোপ দিয়ে ডায়াগনোসিস করি, এক ধরনের ক্যামেরা দিয়ে। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের একটা কনফিউশন থেকে যায় সব ডার্মাটোলজিস্টদের। সেই ক্ষেত্রে কনফার্ম হওয়ার জন্য আমরা স্কিন বায়োপসি উইথ হিস্টোপ্যাথোলজি করি। মানে যে অংশটাতে সমস্যা রয়েছে সেখান থেকে খুবই ক্ষুদ্র একটা অংশ আমরা কেটে কালেকশন করি একটা পটে এবং প্রপার সলিউশনের মাধ্যমে, এবং সেটা পাঠাই আমরা প্যাথোলজির যারা কনসালটেন্ট আছেন ওনাদের কাছে। ওনারা একটা স্লাইড প্রিপেয়ার করে মাইক্রোস্কোপ বা অনুবীক্ষণ যন্ত্রের নিচে স্লাইডটাকে দেখে হিস্টোপ্যাথোলজি করে অসুখটা 100% ডায়াগনোসিস করে যে এটাই এই অসুখটা, যেমন এটাই সোরিয়াসিস। প্রত্যেকটা অসুখের কিছু ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া বা প্যাথোগনোমিক ফিচার রয়েছে, যেমন সোরিয়াসিসের কিছু প্যাথোগনোমিক ফিচার রয়েছে, লাইকেন প্ল্যানাসের কিছু স্পেসিফিক হিস্টোপ্যাথোলজিক্যাল চিত্র রয়েছে। এরকম প্রত্যেকটা ডিজিজেরই কিছু হিস্টোপ্যাথোলজিক্যাল চিত্র রয়েছে। স্পেশালি বুলাস ডিজিজগুলোর ক্ষেত্রে আমরা ডিআইএফ বা ডিরেক্ট ইমিউনোফ্লোরেসেন্স কিংবা স্কিন বায়োপসি হিস্টোপ্যাথোলজি কিন্তু হরহামেশাই করে থাকি। তো স্কিন বায়োপসি উইথ হিস্টোপ্যাথোলজি আমরা অবশ্যই ওটিতে অ্যাসেপটিক প্রিকশন মেনটেন করে থাকি।